আপনার ভিডিওটা খুব ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, আমি যে লজিকে আপনাকে বুঝিয়ে দিতেছি আপনি সেই লজিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এর বাইরে অ্যাপ্লাই করলে কাজ করবে না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন যেমন নরমালি ধরেন আপনি একটা প্রোডাক্টকে আপনি মাল্টিপল জোনে ভাগ করতে পারেন, মানে মাল্টিপল এরিয়াতে আপনার শিপিং গুলো আপনি ভাগ করতে পারেন। যেমন আমি দিলাম ধরেন ইনসাইড ঢাকার মধ্যে একটা শিপিং জোন ডিক্লেয়ার করে দিয়েছি, এবং এটার মধ্যে আপনার আমার ডেলিভারি শিপিং কস্ট হিসেবে দিয়েছি হলো 70 টাকা। আচ্ছা, এখন এখন বাকি আর অন্যান্য যেসব জেলাগুলো আছে শিপিং জোনের মধ্যে, যেমন আমি আউটসাইড ঢাকা একটা জেলার শিপিং জোন ডিক্লেয়ার করেছি। এখন এটার ভিতরে গেলে আপনি এখানে সকল জেলাগুলো এখানে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করা আছে। ঠিক আছে। এখন এইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন কোথা থেকে, যখন আপনি চেকআউটে যাবেন। চেকআউটে গেলে তখন আপনার এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট নামে অপশন আছে, এখান থেকে আপনি যে জেলা সিলেক্ট করবেন সেই জেলার আপনার এখানে চার্জগুলো দেখাবে। যেমন মনে করেন যে আপনি এখানে ঢাকা জেলাতে আপনি প্রোডাক্ট নেবেন, ঢাকা লিখলে ঢাকা চলে আসবে, ঢাকাতে ক্লিক করার পরে ঢাকাতে ডেলিভারি চার্জ হলো 70 টাকা। এখানে 70 টাকা শো করতেছে। এখন আপনি যদি মনে করেন যে না, এটাকে আমি দিনাজপুর দিব, দিনাজপুরে 100 টাকা ডেলিভারি চার্জ দেওয়া আছে, কারণ কি এখানে আপনার সকল জেলাগুলোকে এখানে এই আউটসাইড ঢাকার আন্ডারে কানেক্ট করে দেওয়া হয়েছে, যে এখানে ডেলিভারি চার্জ হলো 70 টাকা। এখন আপনি মনে করেন যে না, আমি শুধু পাবনা জেলার মধ্যে কি করব, ডেলিভারি চার্জ দিব 120 টাকা। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমি অলরেডি এইখানে এই লিস্ট থেকে আউটসাইড ঢাকা থেকে পাবনার লিস্টটা বাদ দিয়ে দিয়েছি। ধরেন আপনি সিলেটে নেবেন, সিলেটে ডেলিভারি চার্জের জন্য 70 টাকা নেবেন। ঠিক আছে। তাহলে সিলেটকে আপনার আলাদা একটা শিপিং জোনে ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি এখানে পাবনাকে আলাদা একটা শিপিং জোনে ডিক্লেয়ার করে রেখেছি। এখানে পাবনার জন্য ডেলিভারি চার্জ হলো ফ্রি রেখেছি সকল প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে। যখন আমি এখানে পাবনা যদি আমি এখানে আসি, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রি শিপিং হচ্ছে। এখন আপনি যদি চান যে না, আমার পাবনার ক্ষেত্রে নর্মালি ডেলিভারি চার্জ 100 টাকা হবে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আউটসাইড ঢাকার মধ্যে আসবেন, এই শিপিংটাকে এই জোনটাকে ডিলিট করে দিতে হবে, টোটালি ডিলিট করে দিতে হবে, এবং আউটসাইড ঢাকার মধ্যে এসে ধরেন আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট যদি করে দিই, সেটা করে দিব। আচ্ছা, আমি এখন করে দিচ্ছি, আপনি আপনার মতো করে অ্যাড করে নিলাম, সিলেক্টটা করে দেখাই দিয়েছি। ডিক্লেয়ার করে দিলাম, এখানে এডিট করলাম, এডিটে আসলাম, আউটসাইড ঢাকার যে আলাদা যে জোনগুলো রেখেছি আমি ডেলিভারি চার্জ 100 টাকার জন্য, এখানে আমার পাবনাকে সিলেক্ট করতে হবে। এখানে এসে বাংলাদেশ, এবং এখানে এই যে পাবনাকে আমি টিকমার্ক করে দিচ্ছি। এখন পাবনাতে সিলেক্ট করলে আমার ডেলিভারি চার্জটা হবে 100 টাকা। কারণ যেহেতু আমি আউটসাইডে যে কন্ডিশনটার মধ্যে দিয়ে দিয়েছি, এখানে পাবনাতে আপনি যখন এখানে ফ্রি শিপিং রিফ্রেশ করছি, শিপিং চার্জ 100 টাকা চলে আসছে। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন যে না, আপনি কি করবেন, যে সিলেটের মধ্যে আপনি কি করবেন, ডেলিভারি চার্জটা দিবেন হলো 120 টাকা। এটা হলো জোন ওয়াইজ ভাগ করার ক্ষেত্রে আর কি। এই বিষয়গুলো একটু জটিল। ঠিক আছে। তবে আমি যেভাবে দেখাচ্ছি আপনি ভালো করে ভিডিওটা দেখে নেবেন এবং খেয়াল করলে পারবেন। এখন আমি ধরেন সিলেটের জন্য আলাদা একটা ডেলিভারি চার্জ নিতে চাইতেছি, যে সিলেট বিভাগের মধ্যে যদি ধরেন ওই জেলার মধ্যে বা ওই জেলার ভিতরে আপনি যদি নির্দিষ্ট ডেলিভারি রাখতে চান, যে ওই জেলার ভিতরে যে কোনো প্রোডাক্ট যাবে সেটা হবে কি, আমি 200 টাকা বা 300 টাকা ডেলিভারি চার্জ দিব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি শিপিং জোনটাকে এখানে ডিক্লেয়ার করব। শিপিং জোন ডিক্লেয়ার করবো ধরেন সিলেট বা চিটাগং, যেটাই আমি করি। আমি সিলেট দিলাম, জোন ডিক্লেয়ার করলাম সিলেট। আচ্ছা, এখন সিলেটের মধ্যে আমার যত প্রোডাক্ট যাবে সেটা হবে কি 120 টাকা। এখানে জোন রিজন দেওয়া আছে এভরিওয়ার, আমি এটাকে সিলেক্ট করলাম এশিয়া, বাংলাদেশ, এবং হলো সিলেট। আচ্ছা, এটা জোন ডিক্লেয়ার করে দিলাম। দেওয়ার পরে এখন হলো শিপিং মেথড, অ্যাড মেথডে ক্লিক করবেন, আপনার রেট কি দিবেন, ফ্ল্যাট রেট কত টাকা, ধরেন আমি এটার জন্য নিচ্ছি হলো 200 টাকা, জাস্ট স্যাম্পল 200 টাকা আমি ডেলিভারি চার্জ দেব, 7 ক্রিয়েট। আচ্ছা, এটা আমার কাজ শেষ।
এখন আমি যখনই কোনো প্রোডাক্ট সেল করব, এই জোনে সিলেক্ট জোন যে সিলেক্ট করবে, সিলেক্ট জোন সিলেক্ট করার সাথে সাথে আমার ডেলিভারি চার্জ 200 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন গেলে হলো এই জোনটা ডিক্লেয়ার করলো। এখন আপনি মনে করতেছেন যে না, আমি কি করব, আমি এই ওয়াচটার ক্ষেত্রে কেউ যদি এই ওয়াচটা কিনে তাহলে সিলেটে তার জন্য ডেলিভারি চার্জ কি হবে, ফ্রি হবে। আচ্ছা, এখন এসে আমরা ক্লাসের অ্যাপ্লাইটা করব। প্রথমে আগে আপনি যদি কোনো নির্দিষ্ট এরিয়ায়, আবার খেয়াল করেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে নির্দিষ্ট প্রোডাক্টে যদি আপনি কি করতে চান, শিপিং ফ্রি দিতে চান, নির্দিষ্ট এরিয়া এবং নির্দিষ্ট প্রোডাক্ট, লাইক আমি সিলেটের মধ্যে ডেলিভারি চার্জ রেগুলার যেটা থাকবে সেটা থাকবে, সেটা মানে নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট প্রোডাক্টকে আপনি ফ্রি করার জন্য আগে আপনি শিপিং জোন ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? শিপিং জোনটাকে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করার পরে আপনার শিপিং ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি ক্লাসের ব্যাপারটা দেখাচ্ছি। এই ধরেন এই ওয়াচটার মধ্যে আমি ফ্রি দিব, শুধু সিলেটের জন্য ফ্রি থাকবে। আচ্ছা, অলরেডি আমাদের সিলেটটাকে আলাদাভাবে একটা জোন ডিক্লেয়ার করা আছে। এখন আসেন আমি এটার মধ্যে শিপিং ক্লাসে দেই। এই যে ক্লাসের মধ্যে আপনি চলে আসবেন, ক্লাসে চলে আসার পরে অ্যাড শিপিং ক্লাস, ধরেন আমি দিলাম যে ফ্রি শিপিং। ঠিক আছে? ফ্রি শিপিং দিলাম, এটা আপনি কপি করে এখানে দিতে পারেন, এটা দিতে পারেন, দ্যাটস ওকে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমি কি করব, এটার মধ্যে কোনো প্রাইসিং সেট করা নাই যে ফ্রি শিপিং যেটা কাজ করবে কি। আচ্ছা, এটা সিলেট জোনের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, শিপিং জোনে যাই, শিপিং জোনে যাওয়ার পরে এখানে আমাদের সিলেট আছে। ঠিক আছে? ফ্ল্যাট রেট দেওয়া আছে 200 টাকা। এখন ধরেন এটা রেগুলার প্রাইস আপনার 100 টাকা হইতে পারে, যে নরমালি 100 টাকা থাকবে, কিন্তু আমি এই জেলার মধ্যে এই প্রোডাক্টের ক্ষেত্রে 100 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। সেক্ষেত্রে কি করবে, তারপর আপনাকে এটাকে ফ্রি শিপিং করার জন্য আলাদা জোন ডিক্লেয়ার করে নিতে হবে, এবং তখন ফ্ল্যাট রেটটা আপনি ওই যে আউটসাইড ঢাকার যেটা থাকে সেটাই রাখবেন। আচ্ছা, আমি এখানে এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে শিপিং রেট, রেটের মধ্যে ক্লিক করলাম। এখন দেখেন রেগুলার কস্ট দেওয়া আছে কত, 200 টাকা। রেগুলার শিপিং 200 টাকা দেওয়া আছে, বা যেটা আমরা আলাদা জোনের জন্য দিয়েছিলাম। আচ্ছা, এখন এখানে বলতেছে যে ফ্রি শিপিং এর ক্ষেত্রে কি করবেন, এখানে কি হবে, জিরো হবে। কি হবে, শিপিং চার্জ কি হবে, জিরো হবে। ফ্রি শিপিং, শিপিং ক্লাস কস্ট, মানে যে প্রোডাক্টের মধ্যে আপনার শিপিং ক্লাসটা ইউজ করবেন সেটার ক্ষেত্রে কি হবে, 0 টাকা হবে। যে প্রোডাক্টের শিপিং ক্লাস ইউজ হবে না সেই প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, 200 টাকা হবে। বাই ডিফল্ট যেটা ছিল সেটাকে আমি রিমুভ করে এখানে 0 করে দিচ্ছি। ঠিক আছে? এখন আমাদের আগের রেট কাজ করবে না, এখন হলো কাজ করবে কি, এই ক্লাসের মধ্যে ক্লাস সেট আপ করতেছে। নর্মাল রেট যেটা আছে মানে এইখানে ফ্রি শিপিং এর ক্ষেত্রে 0 টাকা হবে, এবং নো শিপিং ক্লাস মানে যেখানে ক্লাস ইউজ করা হবে না যে প্রোডাক্টের মধ্যে, সেটার মধ্যে কি হবে, 200 টাকা হবে। ঠিক আছে? এটা আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন আমাদের সেটআপ করা শেষ, আমরা চলে যাচ্ছি হলো প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, এখন আপনি দেখেন, আমি দেখাই আপনাকে যে এখন এটার মধ্যে কি আছে। এখনো কিন্তু ডেলিভারি চার্জ সিলেক্ট সেট করার পরে 200 টাকা, তারপরে ঢাকা যখন আমি সিলেক্ট করতেছি 70 টাকা, কুমিল্লা দিতেছি 100 টাকা, মানে যেহেতু কন্ডিশন কয়টা, জোন আমাদের 3টা ভাগ করা আছে, 3টা জোনের জন্য 3টা ডেলিভারি চার্জ এখানে কাজ করতেছে। এই যে সিলেক্ট 200 টাকা দেওয়া আছে। এখন কিন্তু আমরা ক্লাস সেট আপ করিনি, বলতেছিলাম যে আমরা এই প্রোডাক্টের জন্য ক্লাস ইউজ করব। আচ্ছা, আমরা এখানে কাজ শেষ, আমাদের এখানে আমরা প্রোডাক্টে যেতেছি, ই কমার্স থেকে প্রোডাক্টে চলে যাই। এই যে প্রোডাক্ট, আচ্ছা আমরা বলেছিলাম এই ওয়াচটার জন্য আমরা কি করব, ফ্রি ডেলিভারি দেবো সিলেট বিভাগের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এটা ওপেন করলেন, ওপেন করার পরে আপনি যে নিচে চলে আসবেন, শিপিং, এখন এখানে নো শিপিং ক্লাস, কোনো ক্লাস সিলেক্ট করেন, আমরা ক্লিক করলে আমরা যে ক্লাসটা তৈরি করেছি, এখন সেটা আপনার পাবনা জেলার জন্য আপনি আলাদা একটা শিপিং জোন তৈরি করে আলাদা ক্লাস করে ফ্রি দিতে পারেন, তারপর আলাদা আলাদা অন্য বিভাগের জন্য দিতে পারেন, সমস্যা নেই, মানে জেলার জন্য। এখন ফ্রি শিপিংটা সিলেক্ট করে দিলাম এবং এটাকে আপডেট করে দিলাম। আমাদের শিপিং জোন কিন্তু 3টা। এখন এখানে ইউজ হচ্ছে হলো, আচ্ছা এখন ক্লাস ওপেন করা হয়েছে। আচ্ছা, এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখেন এখানে আমার কি সুনামগঞ্জে আছে 100 টাকা। এখন আমি ঢাকা দিই, এই প্রোডাক্টের ক্ষেত্রে শুধু যেটা আমরা ক্লাস যুক্ত করেছি 70 টাকা, এবং যখন আমি এখানে
সিলেট যুক্ত করতেছি, তখন আমরা ফ্ল্যাট রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যা প্রাইস তাই, এখানে ফ্রি শিপিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবেই আসলে শিপিংটা কাজ করে যদি আপনি জোন ভিত্তিক করতে চান। প্রথমে আমি কি করলাম, প্রথমে হলো ধরেন নির্দিষ্ট জোনের জন্য আপনি নির্দিষ্ট ডেলিভারি চার্জ দিবেন। ধরেন আমাদের ইনসাইডে 70 টাকা আছে, বাকি সকল জেলার জন্য 100 টাকা আছে। আমি আবার আপনাকে বুঝাই দিতেছি প্রথম থেকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা ইনসাইড ঢাকার জন্য দিয়েছি, ধরুন ঢাকার মানে ইনসাইড ঢাকা বলতে ঢাকা জেলার জন্য মানে 70 টাকা। তারপর আউটসাইড যেই জেলাগুলো আমরা কানেক্ট করেছি, যে জেলাগুলো কানেক্ট করেছি সেই জেলার জন্য আমরা 100 টাকা দিয়েছি। তারপরে আমরা আলাদা একটা জোন ডিক্লেয়ার করেছি, আবার আলাদা একটা জোন ডিক্লেয়ার করেছি। এখন আপনি যে নতুন কোনো জোন ডিক্লেয়ার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়তো নিচে থাকতে পারে, আউটসাইড ঢাকা নিচে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তো কন্ডিশন কাজ করবে না। সবসময় মানে নতুন যে এটা নেবেন সেটা আপনি হবে কি আউটসাইড ঢাকার উপরে জোনে টান দিয়ে নিয়ে আসবেন, তাহলে এটা মানে এটার ওভাররাইট হবে না। আগে এটা কাজ করবে, তারপরে এটা কাজ করবে। আচ্ছা, এখন আমি এই সিলেট জোনের জন্য 200 টাকা দিয়েছি। ঠিক আছে, সিলেট জোনের জন্য 200 টাকা দিয়েছি, 200 টাকা এখানে কাজ করতেছে। তারপরে কি করেছি, যে আমি চাচ্ছি যে নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে সিলেট জোনের মধ্যে সেটা কি হবে 50 টাকা হবে, কিন্তু আপনি অন্য কোনো প্রোডাক্ট যদি কিনেন এই প্রোডাক্টটা ছাড়া, তো সেই ক্ষেত্রে কি 200 টাকা দেখাবে কিনা সেটা আমাকে দেখতে হবে। চলুন আমরা দেখি। এখন ধরেন আমি এই এটা কিনতেছি, আমরা ধরেন ব্লু কালারটা কিনলাম। আচ্ছা, এই যে দেখেন এটা 200 টাকা চার্জ করতেছে, কারণ কি যেহেতু অলরেডি এই প্রোডাক্টের মধ্যে আমরা ক্লাস ইউজ করা নেই। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি ভিডিওটা প্রপারলি ফলো করুন, তাহলে আপনার যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ। কন্ডিশন এই, আর বাইরে আর অন্য কোনো ভাবে এটার শিপিং চার্জ চেঞ্জ করার সুযোগ নেই।